ভাই মালয়েশিয়া নিয়ে আপনাদেরকে কিছু আপডেট দিই। আসলে আপডেট তো দেওয়ার কিছু নেই, কিছু কথা বলি, আপনি একটু মন দিয়ে শোনেন। আপনাদের কাছে কি নতুন কোনো আপডেট আছে? আপনারা কি শুনেছেন বা কেউ কি আপনাদের কি কোনো কিছু আপডেট দিয়েছে? আমার মনে হয় নতুন কোনো আপডেট নাই, তবে কিছু বিষয় আছে আনঅফিসিয়ালি আমরা অনেক কিছু আমাদের কানে আসছে, সেগুলো নিয়ে মূলত কথা বলবো। ভাই দেখেন, গত 6 মাস ধরে মালয়েশিয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা চলতেছে। মালয়েশিয়ার প্রতিনিধি দল একবার বাংলাদেশে আসে, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার মালয়েশিয়া ভিজিট করে, এইভাবে ভিজিট চলতেছে আর কি। একবার মালয়েশিয়া থেকে আসে, একবার বাংলাদেশ থেকে যায়। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী একবার তো ঘোষণা করেই দিলেন যে মালয়েশিয়ার এই ভিসা ওপেন হয়ে গেছে, গত 2 দিন আগে ওপেন হয়ে গেছে, এরকম করে একবার ঘোষণা দিলেন। তার একদিন পরে আবার তিনি বললেন যে না, কেউ প্রতারিত হয়েন না, এখনো সেইভাবে ওপেন হয়নি। মানে ভাই, তারাই একবার বলে ওপেন হয়ে গেছে, আবার বলে যে ওপেন হয়নি। রিসেন্টলি যে মালয়েশিয়া সফর যেটা ছিল, সেখান থেকে আসার পরে তারা যে প্রেস ব্রিফিং যেটা করেছে, সেখানে বললো যে আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু করবে। ভাই, আগস্টের শেষ সপ্তাহে সম্ভবত আমরা প্রায় চলেই আসছি। মালয়েশিয়াতে কি কেউ যাচ্ছে বা কেউ গিয়েছে, এরকম কি কোনো তথ্য এখন পর্যন্ত আপনারা পেয়েছেন? আমার কাছে তো যেটা মনে হয়, এটা আই ওয়াশ বা ব্রেন ওয়াশ ছাড়া আর কোনো কিছুই না। ভাই, মালয়েশিয়াতে যাওয়ার জন্য ভাই হাজার হাজার মানুষ বসে আছে। আপনারা হয়তো বলবেন যে নাজমুল ভাই, আপনি তো বলছিলেন যে মালয়েশিয়ার ভিসা খুলে যাবে, মালয়েশিয়ার কলিং ভিসা যাওয়া যাবে, আপনি তো কত বড় বড় কথা বলছেন। ভাই, বড় বড় কথা আমরা বলি নাই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেগুলো আমাদের মুখ দিয়ে আমরা রিপিট করছি। ভাই, দুনিয়াতে আপনি কারে বিশ্বাস করবেন? একটা দেশের সরকারের কথার যদি কোনো ভারত্ব না থাকে, স্থায়িত্ব না থাকে, সকালে এক কথা, বিকালে আর এক কথা, সন্ধ্যায় আবার আর এক কথা, মানে ক্ষণে ক্ষণে গিরগিটির মতো ধরেন রং পাল্টায়, তাইলে ভাই আসলে আমাদের আস্থার জায়গাটা কোথায়? আমি বাংলাদেশ সরকারকে কোনোভাবে ব্লেম করতেছি না। বাংলাদেশ সরকার, তারা তো আমাদের দেশেরই তো লোকজন তারা, তাই না? সরকারের পক্ষে যারা কাজ করে তারা তো আমাদেরই লোকজন, আমি কাউকে দোষারোপ করতেছি না। কিন্তু মানুষ তো ভাই আশায় বুক বেঁধে বসে আছে, মানুষ যেতে পারতেছে না, যাওয়ার জন্য বসে আছে। এইদিকে মানুষ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আবার মালয়েশিয়াতে চলতেছে প্রচুর ধরপাকড়। যাদের বৈধ আকামা আছে, আইডি আছে যাদের, ভাই তারাও অনেকে ধরা পড়তেছে, তাদেরকেও ইমিগ্রেশন পুলিশ অনেক সময় ধরতেছে, প্রতিদিনই ধরা পড়তেছে এরকম অনেক মানুষ। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন গিয়েছিলেন মালয়েশিয়াতে, আমরা আশা করেছিলাম যে 2টা কাজ হবে। একটা হচ্ছে যারা অবৈধ আছে তাদের কোন একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে কিভাবে বৈধ করা যায়, বা তারা কিভাবে বৈধভাবে কাজ করার সুযোগ পাবে, অথবা সসম্মানে কিভাবে তারা দেশে ফেরত আসবে। অথবা আরেকটা বিষয় নিয়ে আমরা খুবই আশা করেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী দেশে ফেরত আসার পরেই হয়তো তিনিই একটা ঘোষণা দেবেন যে এখন থেকে হয়তো মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন। কিন্তু ভাই, কাজের কাজ কিন্তু কিচ্ছু হইলো না এখন পর্যন্ত। এখন তো মনে হইতেছে যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসাটা আদৌ খুলবে কিনা, এটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে। আপনারা হয়তো অনেকেই চেষ্টা করতেছেন যাওয়ার জন্য, অনেকেই দেখতেছি অনেক জায়গায় পাসপোর্ট জমা দিচ্ছেন, অনেকেই প্রতারিত হচ্ছেন। ভাই, পাসপোর্ট জমা দেওয়ার মতো কোনো সিচুয়েশনই এখন পর্যন্ত হয় নাই। গোয়েসেল কিছু কাজ করতেছে, সেটা আগের বার যখন 24-এ যখন বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার কলিং, তখন যারা আটকা পড়ছিল, যাওয়ার সুযোগ পায়নি, তারা হয়তো ধাপে ধাপে যাবে। এই সংখ্যাটা হয়তো 6-7 হাজারের মতো, তারা ধাপে ধাপে যাবে। কিন্তু নতুন যারা মালয়েশিয়াতে যাবে তাদের নিয়ে কিন্তু কোনো কিছুই হয় নাই ভাই, একদম এখন পর্যন্ত রেজাল্ট 0। মানে আমাদের কাছে কোনো তথ্য নেই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো কিছু বলা নেই। তাহলে যে এতদিন যে আমাদেরকে আশা দেওয়া হলো, আমাদেরকে বলা হলো যে এই খুলে যাবে, এই অমুক দিনে খুলে যাবে, এই আগামী মাস থেকে খুলে যাবে, আগস্টের শেষ সপ্তাহ থেকে মানুষ যাওয়া শুরু করবে, কই ভাই এগুলা? আমরা কাকে বিশ্বাস করব? বাংলাদেশ সরকার যদি একটা কথা বলে, আবার আমরা এইভাবে শুনতেছি যে সিন্ডিকেটের মধ্যে কোন কোন এজেন্সি থাকবে, এইটা নিয়ে নাকি অনেক সমস্যা চলতেছে। এটা অফিসিয়াল কোনো খবর না ভাই। সিন্ডিকেট আমরা এগুলো কিছু বুঝি না। আমাদের দেশের মানুষ যাইতে চায়, তারা কিভাবে মালয়েশিয়াতে যাবে এইটা আপনারা নিশ্চিত করেন। যে কোনো মাধ্যমে যদি যাওয়া লাগে, তারপরেও যদি যাওয়ার ব্যবস্থা হয়, অনেক বেকার মানুষ অন্তত একটা ভালো কাজের একটা সুযোগ পাবে। বেকারত্বের হার তো ভাই দিন দিন বাড়তেছে। তারা চায় যে কিভাবে যাবে, বৈধ প্রক্রিয়ার মাধ্যমে নিরাপদে কিভাবে যাবে। এখন আমি বলতে বাধ্য হচ্ছি যে কোনো মাধ্যমেও যদি হয়, তারপরও কলিং ভিসাটা আল্লাহর হস্তে আপনারা একটু ওপেন করেন, খোলেন, মানুষ একটু যাওয়ার সুযোগ পাক। আপনারা দেখেন যে প্রতারণার শিকার যেন না হয়, যাওয়ার পরে যেন তারা জব টপ পেয়ে যায়, এইগুলো একটু খেয়াল করেন। এই দাবি জানাচ্ছে। আমার এই দাবির সাথে আপনারা কারা কারা একমত, ভিডিওটা একটু বেশি বেশি করে তারা শেয়ার করে দেবেন এবং ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন।